নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও খুব ভালো আছি। তা বাচ্চাকে খাতায় সহজে কিভাবে স্বরবর্ণ এবং ব্যঞ্জন বর্ণগুলি লেখানো যায় সেই নিয়েই আমি এখন ভিডিও আপলোড করেছি। আপনারা চাইলে অন্যান্য ভিডিওগুলো, আমার আগের ভিডিওগুলো দেখতে পারেন। বাচ্চাকে যখন খাতায় লেখানো হয় তখন সে লিখতে চায় না, খাতায় অনেক অসুবিধার সৃষ্টি করে। আর এরকম বইও পাওয়া যায় যাতে এরকম বিন্দু বিন্দু করে দেওয়া থাকে এবং তাতে বাচ্চারা প্র্যাকটিস করে। কিন্তু বইয়ের ক্ষেত্রে কি হয়, একবার লেখার পর বাচ্চারা তো জোর করে প্রেস করে করে লেখে, সেই সময় খাতাগুলো না, বইগুলো আবার ছিঁড়ে যাওয়ার ভয় থাকে। মুছে দিয়ে যদি লেখান, তার থেকে বরং ঘরে যদি খাতায় এরকম প্র্যাকটিস করাতে পারেন তাহলে খুব ভালো হয়। তাই আমি আগের ভিডিওতে এগুলো নিয়ে আলোচনাও করেছি এবং অনেকগুলো বর্ণের ভিডিও আমি আপলোডও করেছি, চাইলে দেখতে পারেন। তো আজকে লেখাবো বাচ্চাকে বাংলা ব্যঞ্জন বর্ণ ভয়ে ভালুক জানে নাচতে ভালো। ভয়ে ভালুক জানে বাঁচতে ভালো, বা ভালুক জানে নাচতে ভালো। অনেক বইয়ে নাচতে ভালোও লেখা থাকে। যাই হোক, যেভাবে হোক ছন্দ কেটে মেলানো থাকে আর কি। তো এটা হলো ভ। তো ভ লেখানোর ক্ষেত্রে এটা বলে দিবেন যে পূর্ণ মাত্রা হয়, এবং সব সময় আমি আগের ভিডিওতে বলেছি যে এইভাবে এক লাইন করে বাদ দিয়ে দিয়ে লিখতে হয় বাংলার রুল টানা খাতার ক্ষেত্রে। ভয়ে ভালুক জানে বাঁচতে ভালো, ভালুক জানে বাঁচতে ভালো। ভ। এরপর এই লাইনে লেখা হবে না, লেখা হবে আবারও এই লাইনে। পূর্ণ মাত্রা দিয়ে ভটা লেখানো প্র্যাকটিস করাবেন। প্রথম থেকে যদি শিখতে পারে তাহলে খুব ভালো হয়, পরবর্তীকালে শেখাটানোটা খুব অসুবিধা হয়ে যায়। ভয়ে ভালুক জানে বাঁচতে ভালো বা নাচতে ভালো। যাই হোক, পেন্সিলের ক্ষেত্রে খুব সুবিধা হয়, ভুল হলে মোছানো যায়। পেনের ক্ষেত্রে মোছানো যায় না, আর পেন্সিলের লেখাটাও কিন্তু মোটা হয়। গলার অবস্থা খুব খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে। যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে, আর আমার গলা স্বরের জন্য অবশ্যই আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। প্রচণ্ড অসুস্থ আমি এই কারণে। তো যাই হোক, যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। অসংখ্য ধন্যবাদ।